শ্রী শ্রী নবদ্বীপ ধাম পরিক্রমা কি পরিক্রমাকারী ভক্তবৃন্দ কি আজকে হচ্ছে শ্রী শ্রী নবদ্বীপ ধাম পরিক্রমার শেষ দিনের আগের দিন, মানে আগামীকাল হবে মহা 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 মিলন। আজকে হচ্ছে বিদায় রজনী। শুনেছেন কালকে যে এখানে শুদ্ধা সরস্বতী ব্রহ্মদেবের মুখ থেকে বহির্গত হয়ে সমস্ত মুনি ঋষিরা, সমস্ত বেদ, সমস্ত দেবতারা, বৃহস্পতির তত্ত্বাবধানে সমস্ত দেবতারা এসে এই নবদ্বীপ ধামে এখানে সে শিক্ষাপ্রাপ্ত হয়েছিলেন। তো আমরা সবার একটা ব্যক্তিগত উপলব্ধি হয়ে গেছে। এই মনে করুন 7 দিন হয়ে গেল, হ্যাঁ কিনা বলেন? আমাদের কেমন আনন্দ পাচ্ছি এটা বলা যাবে? হ্যাঁ, তো আমরা সকলকে ধন্যবাদ জ্ঞাপন করব। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরি বল। জয় শ্রী শ্রী নবদ্বীপ ধাম পরিক্রমা কি হরে কৃষ্ণ। শুধু ভক্তবৃন্দ, আজ আমরা পরিক্রমা শুরু করেছি মাগনপুর থেকে। জন্মদ্বীপে আমরা রাত্রি যাপন করলাম, ওখান থেকে আমরা শুরু করে এখন চলে এসেছি সারঙ্গমুনির শ্রীপাঠ। সারঙ্গমুনির শ্রীপাঠ দর্শন হয়ে গেল। এরপর আমরা এখন বর্তমানে চলে এসেছি বাসুদেব দত্তের শ্রীপাঠে। এখানে বাসুদেব দত্ত নিবাস করেছিলেন এবং তিনি ভজন করেছিলেন। এরপর আমরা চলে যাব মামগাছিতে বৃন্দাবন দাস ঠাকুরের শ্রীপাঠ রয়েছে। তো এখন বর্তমানে মহারাজ এখানে এসে গেছেন। এখানে এইখানকার মহিতা আমরা শ্রবণ করব মহারাজের শ্রীমুখ থেকে। তারপর মামগাছি যাব, বৃন্দাবন দাস ঠাকুরের শ্রীপাঠ দর্শন করে আমরা আবার চলে যাব মহৎপুর মাতাপুর। সেখানে মাতাপুরের কথা আমরা শ্রবণ করব। তারপর ওখানে রয়েছে আবার পাশেই সূর্যকুণ্ড অর্কটিলা, বৃন্দাবনের অভিন্ন সূর্যকুণ্ড অর্কটিলা দর্শন হবে। তারপর আমরা ওখান থেকে চলে যাব প্রতাপনগর, যেখানে আজ আমাদের রাত্রি যাপন হবে। আজকেই হচ্ছে আমাদের বিদায় রজনী। আগামীকাল আমরা মায়াপুর ধামে পৌঁছে যাব। মহামিলন হবে। এই মহামিলন দর্শন করার জন্য আপনারা সবাই উপস্থিত থাকবেন। অপূর্ব দৃশ্য
না দেখলে উপলব্ধি করতে পারবেন না, কল্পনাও করতে পারবেন না কী করে এটা হয়। তো আপনারা উপস্থিত থাকুন আমাদের সঙ্গে, এই সমস্ত স্থানগুলো আপনারা অনলাইনে দর্শন করুন আর মহাপ্রভুর কৃপা আশীর্বাদ লাভ করুন। হরি বল। আপনারা এখন এই নবদ্বীপ ধাম পরিক্রমা করতে করতে যেখানে চলে এসেছেন, এ হচ্ছে মামগাছি গ্রাম, মদোদ্যম দ্বীপ। তো এইখানে এই যেখানে আমরা বসেছি, এই স্থানটা হচ্ছে বাসুদেব দত্তের স্থান। এখানে বাসুদেব দত্ত ঠাকুর মদন গোপাল, শ্রী শ্রী রাধা মদন গোপাল বিগ্রহ রেখে সেবা করতেন। তার ওইখানে যে দেখলেন ঠাকুর বাড়ি, বকুল গাছ, সিদ্ধ বকুল, তো ওইখানে হচ্ছে সারঙ্গ মুরারি ঠাকুরের শ্রীপাঠ, বোঝা গেল। তো ওইখানে এই দুই ঠাকুর বাড়ির বিগ্রহ এক জায়গায় রেখে সেবিত হচ্ছে। বাসুদেব দত্ত ঠাকুরের বিগ্রহ যেখানে সিংহাসনে দেখলেন পিছনের দিকে বরে রাধাকৃষ্ণ, সে হচ্ছে মদন গোপাল, তা হচ্ছে বাসুদেব দত্ত ঠাকুরের সেবিত বিগ্রহ। আর সামনে যে ছোট রাধাকৃষ্ণ দেখলেন, সে হচ্ছে রাধা গোপীনাথ, তা হচ্ছে সারঙ্গ মুরারি ঠাকুরের শ্রীপাঠ। আর তার পাশে যে গৌর গদাধর বিগ্রহ দেখলেন, তা পরবর্তীকালে সেবকরা স্থাপন করে সেবা করছেন। হরে কৃষ্ণ। এগিয়ে চলুন, এগিয়ে চলুন, হরে কৃষ্ণ। যেতে দেন সামনের দিকে যারা আছেন। হরে কৃষ্ণ। তো এইখানে এই দুই ঠাকুর বাড়ি আছে এখানে। তো আগে আমি সারঙ্গ মুরারির কথা বলছি। তো এখানে সারঙ্গ ঠাকুর বাস করতেন ওই বকুলতলার মঠে, এবং তিনি গোপীনাথের সেবা করতেন। তখন মহাপ্রভু যখন নিমাই পণ্ডিত রূপে এই নদিয়ায় বিখ্যাত ছিলেন, তখন তিনি মাঝে মাঝে বিদ্যানগরে যাওয়ার পথে এখানে আসতেন, সারঙ্গ ঠাকুরের সাথে কৃষ্ণ কথা আলোচনা করতেন। তো সারঙ্গ ঠাকুরের অনেক বয়স হয়ে গিয়েছিল, তিনি কখনো শিষ্যা গ্রহণ করেন নাই। তো মহাপ্রভু অনেকবার তাকে বলছেন যে তুমি শিষ্য গ্রহণ করো, বৃদ্ধকালীকে তোমার সেবা করবে, তা তোমার পরে এই গোপীনাথের ওই বাকি সেবা করবে। তো সারঙ্গ ঠাকুর ভেবেছিলেন যে ইনি শিষ্য গ্রহণ করবেন না। আগে চলুন। তো মহাপ্রভু যখন বারবার তাকে বলছেন শিষ্য গ্রহণ করতে, তখন একদিন মহাপ্রভুর সম্মুখে তিনি প্রতিজ্ঞা করে বসলেন, কালকে সকালবেলা আমি উঠে প্রথমেই যাকে আমি দর্শন করব তাকে আমি দীক্ষামন্ত্র দিব, নিতাই গর্বে আনন্দে। তো ওনার ব্রত ছিল যে প্রতিদিন শেষ রাত্রে উঠে উনি নিকটে গঙ্গা ছিল, গঙ্গায় স্নান করতে যেতেন। তারপরে ঘরে এসে তিলক মালা ধারণ করে আহ্নিক করে গোপীনাথের সেবা পূজা করতেন। পরের দিন যখন শেষ রাত্রে আগে চলুন, তিনি যখন গঙ্গায় স্নান করতে গেছেন, তো গঙ্গায় স্নান করে যখন উঠে আসবেন, তখন একটা মৃত বালকের দেহ তার স্পর্শ হয়েছে। তখন তিনি ভাবলেন যে আমার এই মৃত বালকটার দেহ স্পর্শ হলো। তখন তিনি আবার গঙ্গায় ডুব দিয়ে যখন উঠে আসবেন, তখন তার মনে পড়ে গেল যে গতকাল তো আমি মহাপ্রভুর কাছে কথা দিয়েছিলাম যে আগামীকাল সকালে আমি যাকে প্রথম দেখব তাকে আমি দীক্ষা দেব। তো এখন এই মৃত বালকটাকে যখন আমি দেখলাম, তো একেই তো আমার দীক্ষা দেওয়া উচিত। তাড়াতাড়ি জলে নেমে সেই যে মৃত বালকটার দেহ ধরে তিনি উপরে তুললেন, এবং তারই কারণে তিনি তখন কৃষ্ণ মন্ত্র প্রদান করলেন। তখন কি হলো, সেই মৃত বালকের দেহেতে প্রাণের সঞ্চার হয়ে গেল। তখন সারঙ্গ ঠাকুর তাকে ধরে তার এই বকুলতলা ঠাকুর বাড়িতে নিয়ে এলেন এবং তাকে লালন পালন করতে লাগলেন। তো সেই যে ছেলেটা, তার বাড়ি ছিল এখান থেকে গঙ্গার উজানের দিকে কাটোয়া, তার আশেপাশে কোনো গ্রামে, বা একদিন আগে তাকে সাপে কেটেছিল। তা আমাদের দেশে প্রাচীনকালে একটা প্রথা ছিল, কাউকে যদি সাপে কাটে ওজারা এসে ঝাড়ফুঁক করে তার বিষ নামায়ে তাকে সুস্থ করে। যদি অনেক ঝাড়ফুঁক দিয়েও ওজারা সে বিষ নামাতে না পারে, তখন কি হয়, সেই লোকটাকে কলার ভেলা তৈরি করে কোনো নদীতে তাকে শুয়ে দেয়, কলার ভেলায় তাকে ভাসিয়ে দেওয়া হয়। তো সেই ছেলেটাকেও তার পিতামাতা তাই করেছিল।
সেই গঙ্গার জলে ভেলা তৈরি করে তার উপরে শায়িত করে তাকে ভাসিয়ে দিল। সে ভাসতে ভাসতে চলছিল এবং একসময় গঙ্গার ঢেউয়ে স্রোতে ওই ভেলার থেকে সে আলাদা হয়ে গেছে, হয়ে জলের স্রোতে ভেসে ভেসে যখন আসছিল, আর এই সারঙ্গ ঠাকুর তাকে দেখে তার কর্ণে মন্ত্র দিলেন, তার দেহেতে প্রাণের সঞ্চার হয়ে গেল। তখন সে এখানে থাকতে লাগলো। আশেপাশে গ্রামের লোক এই কথা জেনে ফেললো। তখন ক্রমে ক্রমে তার পিতা মাতা আত্মীয়রা তারাও এটা জানতে পারল। তারা তখন এখানে চলে এলেন। এসে সেই সেই ছেলেটাকে তারা নিয়ে যেতে চাইলো বাড়িতে। তখন সেই ছেলেটা বলল, আমাকে সাপে কেটেছিল, আমার আশা ছেড়ে দিয়ে তো তোমরা আমাকে কলার ভেলে গঙ্গার জলে ভাসিয়ে দিয়েছিলে। এখন আমি আমার গুরুদেবের কৃপায় আমি আমার প্রাণ ফিরে পেয়েছি, তো আমি আর এখন তোমাদের গৃহে যাব না। বাকি জীবনটা আমি আমার এই গুরুদেবের সেবায় আমি অতিবাহিত করব। তো তিনি আর গেলেন না। তার নাম হয়েছে মুরারি চৈতন্য। এই জন্য দুইজনের গুরু এবং শিষ্যের নামটা একত্রে বলা হয় যে সারঙ্গ মুরারি ঠাকুরের শ্রীপাঠ। আর ওই যে গাছটা দেখলেন বকুল গাছ, এটা বহু পুরানো গাছ। মহাপ্রভু স্বয়ং এই গাছটাকে ধরে আলিঙ্গন করেছে, ঘাসটাকে স্পষ্ট করেছে। এবং এই যে মুরারি ঠাকুর, তিনি ছোটোবেলায় এখানে যখন থাকতেন খুব চঞ্চল ছিলেন। ওই গাছে উঠতেন, ওই গাছের কোটরের ভিতরে ঢুকতেন এবং এখানে অনেক রকমভাবে খেলাধুলা দুষ্টামি করতেন এবং গোপীনাথের সেবা করতেন। এইভাবে তাদের দিন এখানে অতিবাহিত হয়েছিল। পরবর্তীকালে ভক্তি সিদ্ধান্ত ঠাকুর প্রভুপাদের একজন শিষ্য পুরী গোস্বামী মহারাজ, তিনি এই সেবা প্রাপ্ত হন। তো অনুভাষ্যে ভক্তি সিদ্ধান্ত ঠাকুর প্রভুপাদ বলছেন সেবা আরও উজ্জ্বল হওয়ার প্রয়োজন আছে। তো সেই পুরী গোস্বামী তিনি ওই সেবা গ্রহণ করলেন এবং তার যে সেবক ছিল, কি নাম, জগবন্ধু প্রভু, তিনি অল্প বয়স থেকে সেই পুরী গোস্বামীর সাথে ছিলেন। তিনি এই সেবা প্রাপ্ত হন। বৃদ্ধকাল অবধি তিনি এই গোপীনাথের সেবা করে গেছেন এবং এইখানে তিনি অপ্রকট হয়েছেন। এই মন্দিরের বারিন্দায় তার সমাধি করা আছে। এবং পরবর্তী আর এইখানে যে বাসুদেব দত্ত ঠাকুর ছিলেন, তার সেবিত বিগ্রহ মদন গোপালও সেবা বিপর্যয় হয়েছিল। পরে তারা ওই বকুলতলা মঠের সেবকদের কাছে ওই মদন গোপালের সেবা অর্পণ করেন। তারা তখন বিগ্রহ এখান থেকে নিয়ে ওই দুই বিগ্রহের সাথে একত্রে একই সিংহাসনে রেখে দুই বিগ্রহ সেবা চালিয়ে আসছেন। হরে কৃষ্ণ। আর এই জায়গাটা এমনি পড়ে আছে, এটা হচ্ছে বাসুদেব দত্ত ঠাকুরের বসত ভিটা। এই যে উঁচু স্থানটা দেখছেন, এখানে উনি বাস করতেন, মদন গোপাল রেখে সেবা করতেন। তো এই যে বসত ভিটার সেবার দায়িত্ব তারা পেয়েছেন। তো এখন তারা কিছুদিন আগে, কয়েক বছর আগে এখানে প্রাচীর করে দিয়েছেন। প্রাচীর না করলে জায়গা সংরক্ষণ করা যায় না। হরে কৃষ্ণ। তো যাই হোক, আমরা এখন বাসুদেব দত্ত ঠাকুরের কথা বলছি। আপনারা জানেন বাসুদেব দত্ত ঠাকুরের জন্মস্থান হচ্ছে বর্তমান বাংলাদেশের চট্টগ্রাম জেলার সনহরা নামক এক গ্রাম। বুঝতে পারছেন? বাংলাদেশের ভক্ত আছে এই তো। এখন সেই যে সনহরা গ্রামের বাসুদেব দত্ত জন্মভিটা কয়েক বছর আগে আমাদের ইস্কন উদ্ধার করেছে এবং ওই বাড়িঘর অনেক পুরানো দেওয়াল, হ্যাঁ, প্রাচীন, সেটাই রেখে রিপেয়ারিং করে সেখানে সুন্দর গৌরনীতাই বিগ্রহ সেবা প্রকাশ করেছে। আমি 2 বছর আগে 2023 সালে ওখানে গিয়েছিলাম, একদিন ওখানে ছিলাম। তাই হোক, ভালো লাগলো। তারপরে পরবর্তীকালে সেই বাসুদেব ঠাকুর উনি পুণ্ডরিক বিদ্যানিধি যেখানে বাস করতেন, মেখল গ্রাম, সেখানে তারা 2 ভাই বাসুদেব দত্ত এবং মুকুন্দ দত্ত, তারা সেখানে বাস করেছেন। এখন সেই তাদের সেই মেখল গ্রামের জায়গাও আমাদের ইস্কন অধিগ্রহণ করে সেখানে সুন্দর গৌরনীতায় বিগ্রহ সেবা প্রকাশ করছে। বাসুদেব দত্তের ভিটা অনেক আগে পেয়েছিল, মুকুন্দ দত্তের ভিটাটা পাইতে দেরি হলো। এই কয়েক বছর আগে সেটা এখন রিপেয়ারিং কাজ চলছে। তো এই যে বাসুদেব দত্ত মুকুন্দ দত্ত, তারা 2 ভাই, তারা কিন্তু পুজলীলায় মধুবত্র এবং মধুকণ্ঠ নামক 2 ভাই ছিল, সান্দমুনি মুনি শিষ্য। তো গোপাল চম্পু গ্রন্থ যে রচনা করেছেন জীব গোস্বামী, তাতে উল্লেখ করেছেন একবার এই
মধুব্রত এবং মধুকণ্ঠ তারা নন্দগ্রামে এসে নন্দ মহারাজ এবং সমস্ত কৃষ্ণ অন্নব্রজবাসীগণের কাছে নন্দ মহারাজের বংশ বর্ণনা, কৃষ্ণের লীলা কথা তারা বর্ণনা করেছিলেন। সেই মধুব্রত এবং মধুকণ্ঠ এই গৌরলীলায় বাসুদেব দত্ত এবং মুকুন্দ দত্ত রূপে আবির্ভূত হয়েছেন। তো এই মুকুন্দ দত্ত অল্প বয়সেই বিদ্যা শিক্ষা করবার জন্য এই নবদ্বীপ ধামে আসেন এবং মহাপ্রভুর এই লীলায় অংশগ্রহণ করেন। তিনি খুব ভালো কীর্তন গাইতে পারতেন এবং মহাপ্রভুর যখন যেই ভাব হতো সেই ভাব অনুসারে কীর্তন গেয়ে মহাপ্রভুকে আনন্দ প্রদান করতেন। তারপর মহাপ্রভু যখন একসময় সন্ন্যাস গ্রহণ করে নীলাচলে যান, তখন এই মুকুন্দ দত্ত মহাপ্রভুর সঙ্গে হয়ে তিনি নীলাচল ধামে গিয়েছেন। আর এই বাসুদেব দত্ত পরবর্তীকালে আবার সেই পুণ্ডরিক ধাম থেকে এই যে নদিয়ার যে কাঁচরাপাড়া গ্রাম আছে, শিবানন্দ সেনের বাড়ি, তার পাশে জায়গা সংগ্রহ করে সেখানে তিনি ভজন করেছেন। বোঝা গেল? তো এই বাসুদেব দত্ত পরম উদার ছিলেন। একবার যখন শিবানন্দ সেন প্রতি বছরই জ্যৈষ্ঠ মাস আসলে পরে সমস্ত গৈরীয় মহাপ্রভু ভক্তগণকে নিয়ে নীলাচল ধামে যেতেন। তখন রথযাত্রার পরে যখন ভক্তরা একত্রে বসে তারা ইষ্টিগুষ্টি করছিলেন মহাপ্রভুকে নিয়ে, তখন মহাপ্রভু শিবানন্দ সেনকে বললেন, এই বাসুদেব দত্ত পরম উদার, যেই দিন যা আয় আসে তাই ব্যয় করে ফেলে, ভবিষ্যতের জন্য কিছু সঞ্চয় রাখে না। তো গৃহস্থ হইলে পরে তাদের যা আয় হবে তার থেকে কিছু কিছু সঞ্চয় রাখা উচিত ভবিষ্যতের আপৎকালীনের জন্য, পুত্রকন্যার বিবাহ, তারপর পিতামাতার শ্রাদ্ধ ইত্যাদির জন্য। তো সব ব্যয় করে ফেলে। তো তুমি একটা কাজ করবে শিবানন্দ, তুমি এখন থেকে এই বাসুদেব দত্তের বাড়ির সর্কেল হয়ে তার আয় ব্যয়ের হিসাব তোমার কাছে রাখবে। নিতাই করবে আনন্দে। মহাপ্রভু এরকম তার ভক্তগণের প্রতি এরকম কৃপালু ছিলেন। তার পরবর্তীকালে এই বাসুদেব দত্ত ঠাকুর সেই ওই কাঁচরাপাড়া থেকে এসে এই স্থান সংগ্রহ করে এইখানে মদন গোপাল রেখে তিনি সেবা করতেন। নিতাই গর্বে আনন্দে হরি হরি বল। তো এই বাসুদেব দত্ত এক সময় মহাপ্রভু যখন এই নদিয়া নবদ্বীপে লীলা করছিলেন, তা তিনি তার সমস্ত ভক্তগণকে নিয়ে ইষ্টিগুষ্টি করছিলেন এবং ভক্তগণের কাছে বললেন যে তোমাদের কার কি অভিলাষ আছে আমার কাছে বলো, আমি তা পূর্ণ করে দেব। তো একে একে ভক্তরা যার যার মনের অভিলাষ জানাচ্ছিলেন, মহাপ্রভু পূর্ণ করছিলেন। কিন্তু এই বাসুদেব দত্ত ঠাকুর তিনি তার যে কী অভিলাষ তা তিনি মহাপ্রভুর কাছে ব্যক্ত করতে চাইছিলেন না। অনেক পীড়াপিড়ি করবার পরে বাসুদেব দত্ত ঠাকুর মহাপ্রভুকে বললেন, আমার মনের এমন একটা অভিলাষ আছে যে এই যে ব্রহ্মাণ্ড ভরে এত জীব আছে, তারা তাদের কর্ম অনুসারে কখনো স্বর্গে যায়, কখনো নরকে যায়, এরকমভাবে গতাগতি করে এবং এই জগতে এসেও তারা এই যে জন্ম মৃত্যু যারা বিধির কবলে কবলিত হয়ে এত দুঃখ কষ্ট তারা পায়। তা আমার অভিলাষ এই ব্রহ্মাণ্ডের যত জীব আছে তাদের যাবতীয় কর্মফল আমাকে গ্রহণ করতে দেন, আর সমস্ত জীবকে মুক্ত করে আপনি ভগবত ধামে নিয়ে চলুন, এটাই হচ্ছে আমার অভিলাষ। তখন মহাপ্রভু জিজ্ঞাসা করলেন যে তুমি আমার কাছে এই অভিলাষ ব্যক্ত করতে এত সংকোচ বোধ করছিলে কেন? তখন বাসুদেব দত্ত ঠাকুর বললেন, দেখুন যে এই ব্রহ্মাণ্ডের সমস্ত জীব যদি উদ্ধার পাই ভগবত ধামে চলে যায়, তাহলে আপনার এই যে সৃষ্টিলীলা তা কী করে চলবে? তখন বাসুদেব দত্ত তখন মহাপ্রভু বললেন, দেখো তুমি নিশ্চয় ডুমুর গাছ দেখেছ, একটা ডুমুর গাছের গোড়া থেকে একেবারে আগা অবধি, শাখা প্রশাখা পল্লব অবধি অসংখ্য ডুমুর ফল ফলে থাকে। তো হেন ডুমুর গাছ থেকে যদি একটা ডুমুর ফল নষ্ট হয়ে যায় তাহলে কি সেই গাছটার কোনো ক্ষতি হতে পারে না? তেমনি এই যে মহা আকাশ আছে, এই মহা আকাশে এরকম অনন্ত কোটি ব্রহ্মাণ্ড আছে। এরকম অনন্ত ব্রহ্মাণ্ড কোটির থেকে যদি একটা ব্রহ্মাণ্ডের জীব যদি উদ্ধার পেয়ে ভগবত ধামে চলে যায়, তাইলে আমার এই সৃষ্টিলীলার কি কোনো অসুবিধা হতে পারে না? তো ঠিক আছে।
তোমার বিনা নরক যন্ত্রণা ভোগেই এই ব্রহ্মাণ্ডের সমস্ত জীব উদ্ধার পেয়ে চলে যাবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। বোঝা গেল? তবে এখন যে আমরা দেখছি এই ব্রহ্মাণ্ডে জীবে পরিপূর্ণ আছে, তার কারণটা কি? কারণ অন্য ব্রহ্মাণ্ডের জীবগণকে কর্মে উদ্বুদ্ধ করে আবার এই ব্রহ্মাণ্ডে প্রেরণ করা হইয়াছে। তাই এই ব্রহ্মাণ্ড আগের মতনই পরিপূর্ণ আছে। তো সেই সময় আমরা কেউ ছিলাম না। আমরা যদি থাকতাম তাহলে দেখা হতো না আপনাদের সাথে, কারোর সাথে। আমরা অন্য ব্রহ্মাণ্ডের থেকে এই ব্রহ্মাণ্ডে প্রবেশ করেছি। তো এইরকম হচ্ছে বাসুদেব দত্ত ঠাকুরের উদারতা। আমাদের প্রভুপাদ তার একটা তাৎপর্য বলেছেন, অনেকে মনে করে যীশু খ্রিস্ট খুব উদার, জীবের প্রতি দয়ালু, তো তার থেকেও দেখা যায় আমাদের বাসুদেব দত্ত ঠাকুর অনেক উদারতা তার ভিতর আছে। সমস্ত জীবের কর্মফল নিয়ে সে অনন্তকাল নরক যন্ত্রণা ভোগ করতে চাইছে। হরে কৃষ্ণ। তো মহাপ্রভু তার ভক্তকে কি আর নরক ভোগ করাইতে পারে? তার বিনা নরক ভোগে এই ব্রহ্মাণ্ডের সমস্ত জীবকে উদ্ধার করেন তিনি নিয়ে চলে গেছেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। বল হরি। কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। তো আপনারা এখন এই পরিক্রমা করতে করতে এই মামগাছি গ্রামে বৃন্দাবন দাস ঠাকুরের জন্মস্থানে চলে এসছেন। আর এই স্থান হচ্ছে অভিন্ন অযোধ্যা নগরী। হরে কৃষ্ণ। এখানে বৃন্দাবন দাস ঠাকুর হচ্ছেন ব্যাসদেবের অবতার। তো শ্রীমদ্ ভাগবতম গ্রন্থ ব্যাসদেব রচনা করেছেন, তাই ব্যাসদেবের কৃপায় আমরা কৃষ্ণলীলা বুঝতে পারি। তো সেই ব্যাসদেবী তিনি এই গৌর লীলাতে বৃন্দাবন দাস ঠাকুর রূপে আবির্ভূত হইলেন এবং চৈতন্য ভাগবতম গ্রন্থ রচনা করেছেন। তেমনি এই বৃন্দাবন দাস ঠাকুরের কৃপা ব্যতীত এই গৌরলীলা বুঝতে পারেন না। তো চৈতন্য চরিতামৃত গ্রন্থে ছিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী আদি লীলার অষ্টম পরিচ্ছেদে এই চৈতন্য ভাগবত এবং বৃন্দাবন দাস ঠাকুরের কথা বর্ণনা করেছেন। মহিমা যে নারায়ণী চৈতন্যের উচ্ছিষ্ট ভজন, তার গর্ভে জন্মিলাতি শ্রীদাস বৃন্দাবন। তার কি অদ্ভুত চৈতন্য চরিত বর্ণন, যাহার শ্রবণে শুদ্ধ কৈলা ত্রিভুবন। কৃষ্ণলীলা ভাগবতে কহে বেদব্যাস, চৈতন্য লীলার বেশ বৃন্দাবন দাস। বৃন্দাবন দাস কৈল চৈতন্য মঙ্গল, যাহার শ্রবণ নাশে সর্বয় অমঙ্গল। চৈতন্য নিতায়ের যাতে জানিয়ে মহিমা, যাতে জানি কৃষ্ণ ভক্তি সিদ্ধান্তের সীমা। মনুষ্যে রচিতে নারে ওইছে গ্রন্থ ধন্য, বৃন্দাবন দাস মুখে বক্তা শ্রী চৈতন্য। তো কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামৃত গ্রন্থের আদি লীলায় অষ্টম পরিচ্ছেদে এই সমস্ত পয়ারের দ্বারা বৃন্দাবন দাস ঠাকুর এবং এই চৈতন্য ভাগবতম গ্রন্থের মহিমা বর্ণনা করেছেন। তো আপনারা যাদের কাছে গ্রন্থ আছে, এই যে স্থান এ হচ্ছে মামগাছি গ্রাম, যা হচ্ছে মদোদ্যম দ্বীপ। আর মদোদ্যম দ্বীপ কোন ভক্তির বাদপীঠ মনে আছে কি? দাস্য ভক্তির বাদপীঠ। তো 121 পৃষ্ঠা বের করুন, চতুর্দশ অধ্যায়। জয় জয় পঞ্চতত্ত্বাত্মকং গৌরহরি, জয় জয় নবদ্বীপ ধাম সর্বোপরি। মামগাছি গ্রামে গিয়া নিত্যানন্দ রায়, বলে এই মদোদ্যম অযোধ্যা হেতায়। এই মামগাছি গ্রামে সে নিত্যানন্দ প্রভু
ভক্তগণের কাছে বলছেন যে এই হচ্ছে মদোদ্যম দ্বীপ, এখানে হচ্ছে অযোধ্যা নগরী আছে। পূর্বকল্পে যবে রাম হইল বনবাসী, লক্ষণ জানকী লয়ে এই স্থানে আসিন। মহাবট বৃক্ষতলে কুটির বাদিয়া, কত দিন বাস কইল আনন্দিত হইয়া। এই কল্পের কথা নয়, পূর্বকল্পে কোনো এক সময়ে রামচন্দ্র যখন বনবাসী হয়েছিলেন, তখন ভাই লক্ষণ এবং পত্নী জানকী নিয়ে এইখানে এসে বাস করলেন। তো এক মহাবট বৃক্ষের তলে কুটির বেঁধে তিনি বাস করেছেন। তো নবদ্বীপ প্রভারাম করি দর্শনে, অল্প অল্প হাস্য করে শ্রী রঘুনন্দন। কিবা দুর্বা দল শ্যাম রূপ মনোহর, রাজীব লোচন হস্তে ধনুক সুন্দর। ব্রহ্মচারী বেশে শিরে জটা শোভা করে, দর্শনে সকল প্রাণীগণ মনোহরে। তো এই নবদ্বীপের শোভা দর্শন করলেন এবং একটা মহা বট বৃক্ষের তলে কুটির বেঁধে রামচন্দ্র এখানে বাস করেছিলেন। তো একদিন এই নবদ্বীপের শোভা দর্শন করে রামচন্দ্র অল্প অল্প হাঁটছিলেন। তার রূপ ছিল দুর্বাদল শ্যামরূপ, পদ্মফুলের মতো সুন্দর, পাপড়ির মতো চোখ, হাতে ধনুর্বাণ, আর ব্রহ্মচারী বেশ, শিরে জটা বাঁধা চুল। আর তার এইরকম মনোহর রূপ যে কোনো প্রাণী দর্শন করবে তার মন হরণ করবে। তো হাসি হাসি মুখ দেখি জানকী তখন, জিজ্ঞাসে শ্রীরামে দেবী হাস্যেরও কারণ। তো তিনি একা একা এই নবদ্বীপের শোভা দর্শন করে যখন হাসছিলেন, তো সীতা ঠাকুরানী তারে কেন তিনি একা একা হাসছেন কারণ জিজ্ঞাসা করলেন। তখন রামচন্দ্র কি বললেন? রাম বলে, শোনো সীতা জনকনন্দিনী, অতি গোপনীয় এক আছে তো কাহিনী। বলছে, হে সীতা, একটা গোপনীয় কাহিনী আছে। কি কাহিনী? ধন্য কলি যবে হয় এই নদীয়ায়, প্রীতবর্ণ রূপ মোর দেখিবার পায়। যখন ধন্য কলিযুগ আসে তখন লোকেরা কি করে? আমার পীতবর্ণ রূপে আমি পরিগ্রহ করি, এখানে লীলা করি। জগন্নাথ মিশ্র গৃহে শ্রী শচী উদরে, গৌরাঙ্গ রূপেতে জন্ম লভিব সত্তরে। তো জগন্নাথ মিশ্রের ঘরে শচী মাতার উদরে আমি জন্মগ্রহণ করব গৌরাঙ্গ রূপে। বাল্যলীলা দেখিবে যেই সব ভাগ্যবান, করিব সে সবে আমি পর প্রেম দান। তো আমার বাল্যলীলা যেই সমস্ত লোকেরা দর্শন করবে তাদেরকে আমি পর প্রেম দান করব। করিব সেই কালে প্রিয়ে বিদ্যার বিলাস, শ্রীনাম মাহাত্ম্য আমি করিব প্রকাশ। তো সেই কালে আমি বিদ্যার বিলাস করব এবং হরিনামের মহিমা প্রকাশ করব। সন্ন্যাস করিয়ায় আমি যাব নীলাচলে, কাঁদিবে জননী স্বীয় বধূল এ কোলে। তো সেই কালে আমি কি করব? সন্ন্যাস গ্রহণ করে নীলাচলবাসী হব, আর আমার মাতা তার বধূ মাতাকে কোলে করে কান্না করবেন। এই কথা শুনি সীতা বলেন বচন, জননী কাঁদাবে কেন রাজীব লোচন। সন্ন্যাস করিবে কেন সারিয়া গৃহিণী, পত্নী দুঃখ দিয়া সুখ কিবা নাহি জানি। বলছেন, তো আপনি কেন জননীকে কাঁদাবেন, আর সন্ন্যাস করে কেন গৃহিণীকে ছেড়ে সন্ন্যাসী হবেন, আর পত্নীকে দুঃখ দিয়া কি সুখ পাবেন? শ্রীরাম বলে, প্রিয়ে তুমি সব জানো, জীবেরে শিখাইতে এবে হইল অজ্ঞান। তো রামচন্দ্র বললেন, হে প্রিয়ে, তুমি তো সবই জানো, তথা জীব শিক্ষার লাগে তুমি এরকম অজ্ঞানতার মতন কথা বলছো। আমাতে যে প্রেম ভক্তি তারই আচ্ছাদন, দুই মতে হয় সীতা শোনো বচন। তো আমার প্রতি ভক্তের যে প্রেম ভক্তি তা দুই রূপে আচ্ছাদন হয়। আমার সংযোগে সুখ সম্ভোগ বলায়, আমার বিয়োগে সুখ বিপ্রলম্ব হয়।
আমার সঙ্গে যখন ভক্তরা থাকে এটাকে বলে সম্ভোগ, আর আমার থেকে যখন দূরে থাকে এটা হলো বিপ্রলম্ভ। ভক্ত মোর নিত্য সঙ্গে সম্ভোগ বাঞ্ছায়, মম কৃপা বসে তার বিপ্রলম্ব হয়। আমার ভক্ত আমার নিত্য সঙ্গী, তারা সবসময় সম্ভোগ বাঞ্ছা করেন, কিন্তু কখনো কখনো আমার কৃপায় তারা বিপ্রলম্ব সুখ পায়। আচ্ছা, বিপ্রলম্বে দুঃখ যেই আমারও কারণ, পরময় আনন্দ তাহা জানে ভক্তগণ। তো বিপ্রলম্বে আমার থেকে বিচ্ছেদ হয়, তা সে দুঃখের কারণ আমার জন্য, সেটা পরম আনন্দ ভক্তরা জানে। বিপ্রলম্ব শেষে শেষ যবে সম্ভোগ উদয়, পূর্বাপেক্ষা কোটি গুণ সুখ তাহে হয়। তো শেষে বিপ্রলম্বর সে পাওয়ার দীর্ঘকাল পরে যখন আবার কি সম্ভোগ উদয় হয়, পূর্বাপেক্ষা অনেক কোটি গুণ সুখ তারা প্রাপ্ত হয়। সেই তো সুখের হেতু আমারও বিচ্ছেদ, স্বীকার করহ তুমি বলে চারি বেদ। তো সেই যে সুখের হেতু আমার বিচ্ছেদে, তা তুমি স্বীকার করো। শ্রী গৌরাঙ্গ অবতারে কৌশল্যা জননী, শচী দেবী অদিতি বেদেতে যার ধ্বনি। তা গৌরাঙ্গ অবতারে কৌশল্যা জননী এবং অদিতি, তারাই কি করছে, শচী মাতা রূপে আবির্ভূত হয়েছেন। তা তুমি বিষ্ণু প্রিয়া রূপে সেবিবে আমারে, বিচ্ছেদে শ্রী গৌরমূর্তি করিবে প্রচারে। তা তুমি বিষ্ণুপ্রিয়া রূপে আমার সেবা করবে আমার বিচ্ছেদে, অর্থাৎ যখন আমি সন্ন্যাস গ্রহণ গৃহত্যাগ করে সন্ন্যাসী হয়ে নীলাচলবাসী হব, তখন তুমি গৌরমূর্তি তৈরি করে আমার সেবা করবে। তো তোমার বিচ্ছেদে কবু স্বর্ণ সীতা করি, ভজিব তোমারে আমি অযোধ্যা নগরী। তো তোমার বিচ্ছেদে আমি কখনো কখনো কি করি, অযোধ্যা নগরীতে স্বর্ণ সীতা তৈরি করে তোমার সেবা করি। তার বিনিময়ে তুমি নদিয়া নগরে গৌরাঙ্গ প্রতিমা করি পুজিব আমারে। তো তার বিনিময়ে তুমি এই নদিয়াতে গৌরাঙ্গ মূর্তি তৈরি করে আমার পূজা করবে। এই গুরু কথা সীতা গোপনীয় অতি, লোকেতে প্রকাশ নাহি হইবে সম্প্রতি। তো এই যে গোপন কথা, এটা জগতে প্রকাশ নাই, কিছুদিনের ভিতরে লোক সমাজে তা প্রকাশিত হইবে। এই নবদ্বীপ মোর বড় প্রিয় স্থান, অযোধ্যাদি নাহি হয় ইহারও সমান। তো এই নবদ্বীপ ধাম আমার অত্যন্ত প্রিয়, অযোধ্যা ধামও আমার এর মতো এত প্রিয় নহে। এই রাম বট বৃক্ষ কলি আগমনে, অদর্শন হয়ে সীতা রবে সঙ্গপনে। তো এই যে রাম বটবৃক্ষ, এটা কলির আগমনের অদর্শন হয়ে যাবে। এই রূপে রাম সীতা লক্ষণ সহিত, এই স্থানে কতদিন হয়ে অবস্থিত। এইভাবে রাম সীতা লক্ষণ তারা এখানে কিছুকাল বাস করলেন। তারপরে তারা এখান থেকে কি করেছিলেন, দণ্ডকারণ্যে গেলেন। এই দণ্ডক অরণ্যে গেলা কার্য সাধিবারে, রামের কুটির স্থান পাও দেখিবারে। তারপর তারা এখান থেকে দণ্ডকারণ্যে গেলেন। নিত্যানন্দ প্রভু বলছেন জীব গোস্বামীকে, এখন রামচন্দ্র যেখানে কুটির বেদে বাস করেছিলেন সেই স্থান দর্শন করো। রাম মিত্র গুহুক প্রভুর ইচ্ছা বসে, এই স্থানে জন্মিলেন বিপ্রের ঔরসে। তো আপনারা জানেন রামচন্দ্র যখন বনবাসে যাচ্ছিলেন, তাহলে গুহুক চণ্ডালের সাথে তার মিত্রতা হয়েছিল। তো সেই গুহুক চণ্ডাল এই গ্রামে মহাপ্রভুর আবির্ভাবের পূর্বেই তিনি ব্রাহ্মণের ঘরে সদানন্দ ভট্টাচার্য নামে তিনি আবির্ভূত হইলেন। হরে কৃষ্ণ। রাম বিনা ত্রিজগতে নাহি জানে আর, যেই দিন প্রভু বর জন্মে মায়াপুরে, সেই দিন সদানন্দ ছিল মিশ্র ঘরে। তো সেই যে সদানন্দ ভট্টাচার্য, তার আজীবনকালের ভক্ত তিনি রামচন্দ্রের, রাম ছাড়া তিনি কিছু জানতেন না। যেই দিন ফাল্গুনী পূর্ণিমায় মহাপ্রভু জগন্নাথ মিশ্রের ঘরে মায়াপুরে জন্ম নিলেন, তা সেই দিন এই যে সদানন্দ ভট্টাচার্য জগন্নাথ মিশ্রের ঘরে ছিলেন।
আচ্ছা, প্রভুর জন্মকালে যত দেবগণ মিশ্রের ভবনে শিশু করে দর্শন। তো মহাপ্রভুর যখন জন্ম হয়েছিল তখন বিভিন্ন দেবতারা এসে মহাপ্রভু সেই জন্মলীলা শিশুকে দর্শন করেছিলেন। আচ্ছা, পরম সাধক বিপ্র চিনে দেবগণে জানিল আমার প্রভু জন্মিল এখানে। তো পরম সাধক সদানন্দ ভট্টাচার্য তিনি সেখানে ছিলেন এবং দেবতাগণকে তিনি চিনতে পারলেন। জানিল আমার প্রভু জন্মিল এখানে, পরম কৌতুকে বিপ্র আইল নিজ ঘরে। তো তিনি বুঝতে পারলেন যে তার প্রভু রামচন্দ্র এখানে জন্মগ্রহণ করেছেন। তো এইভাবে পরম কৌতুকে তিনি নিজের ঘরে ফিরে এলেন। ইষ্টধেনে দেখে বিপ্র গৌরাঙ্গ সুন্দরী, সিংহাসনে বসি আছে শ্রী গৌরাঙ্গ রায়। ব্রহ্মায়াদি দেবগণ চামর ডুলায়। তো তখন তিনি এখানে এসে তার ইষ্টমন্ত্র জপ করছিলেন। তার ইষ্টদেব হচ্ছে রামচন্দ্র, রামের ধ্যান করেন। তখন দেখলেন তার ধ্যানে তিনি গৌরাঙ্গ মহাপ্রভুকে দেখতে পাচ্ছেন। তিনি সিংহাসনে বসে আছেন আর ব্রহ্মা আদি দেবতারা চামর ডুলাচ্ছে। তারপর আবার পুনরায় কি দেখলেন, পুনঃ দেখে রামচন্দ্র দুর্বাদল শ্যাম, নিকটে লক্ষণ বীর শ্রী অনন্ত ধাম। বামে সীতা সন্মুখে ভকত হনুমান, দেখিয়া বিপ্রের হইল প্রভু তত্ত্বজ্ঞান। আবার পুনরায় দেখছে যে রামচন্দ্র নব দুর্বাদল শ্যাম বর্ণ, নিকটে লক্ষণ আছে, বামে সীতা, সন্মুখে হনুমান। তখন তার জ্ঞান হলো যে মহাপ্রভুর তত্ত্বজ্ঞান, যে আমার প্রভু এই মহাপ্রভু রূপে অবতীর্ণ হয়েছেন। পরময় আনন্দে বিপ্র মায়াপুরে গিয়া, অলক্ষ্যে গৌরাঙ্গ দেখে নয়ন ভরিয়া। তখন পরম আনন্দে সেই সদানন্দ ভট্টাচার্য তিনি মায়াপুরে গিয়ে মহাপ্রভুকে দর্শন করেন নয়ন ভরে। আর কি বলেন, যে ধন্য আমি বলে বারবার, গৌরাঙ্গ রূপে রামচন্দ্র সন্মুখে আমার। যে আমি ধন্য ধন্য যে গৌর রূপে রামচন্দ্র প্রভু আমার সন্মুখে এখন আছে। কতদিনে সংকীর্তন আরম্ভ হইল, সদানন্দ গৌর বলি তাহাতে নাচিল। কিছুদিন পরে যখন মহাপ্রভু ভক্তগণকে নিয়ে হরিনাম সংকীর্তন করতে শুরু করলেন, তখন এই সদানন্দ ভট্টাচার্য সেই কীর্তনে গৌর বলে তিনি নৃত্য করলেন। হরে কৃষ্ণ। ওহে জীব এই স্থান শ্রী ভান্ডারী বন, নির্মল ভক্তগণ করে দর্শন। তো নিত্যানন্দ প্রভু বলছেন জীব গোস্বামীকে, এই স্থান হচ্ছে বৃন্দাবনের অভিন্ন ভান্ডারী বন, নিতাই গর্বে আনন্দ হরিবন। গত 1 তারিখে ভান্ডারী বনে বিশাল একটা উৎসব হয়ে গেল ইস্কনের দ্বারা। হরে কৃষ্ণ। তো বলছেন যে সেই সব কথা শুনি নিত্যধামে হেরি, নাচেন ভক্তগণ নিত্যানন্দে ঘেরি। এই সমস্ত কথা শুনে সমস্ত ভক্তরা নিত্যানন্দপুরকে বেষ্টন করে আনন্দে তারা হরিনাম নিত্য কীর্তন করতে লাগলেন। শ্রীজীবের অঙ্গে হয় সাত্বিক বিকার, হা গৌরাঙ্গ বলি জীব করেন চিৎকার। তো শ্রীজীবের অঙ্গে সাত্বিক বিকার দেখা দিল, হা গৌরাঙ্গ বলে তিনি চিৎকার করতে লাগলেন। সেই গ্রামে সেই দিন নারায়ণী ঘরে, রহিলেন নিত্যানন্দ প্রফুল্ল অন্তরে। তো সেই দিন তারা কি করলেন, এখানে নারায়ণীর বৃন্দাবন দাস ঠাকুরের মাতা, তার গৃহে তারা আনন্দতে থাকলেন। পরম পবিত্র সতী বলছি এখানে বেশের জননী, শ্রী বৈষ্ণবগণে সেবা করিল আপনি। পরদিন প্রাতে সবে চলি কত দূর, প্রবেশিল অনায়াসে শিব বৈকুণ্ঠপুর। নিতাই জাহ্নবায় আজ্ঞা করিতে পালন, নদী আমাহাত্য গায় দিনয় কি নিচন। হরে কৃষ্ণ। এই যে মঠের সেবক মহারাজ আপনাদের কাছে যাচ্ছে, যে যা পারেন বিগ্রহ সেবার অনুকূলে কিছু দিবেন আপনারা। হরে কৃষ্ণ। তো এই হচ্ছে দাহাম মাহাত্ম্য গ্রন্থের অনুসারে এখানকার কথা আপনারা জানলেন। এই হচ্ছে অভিন্ন অযোধ্যা নগরী, আর এই হচ্ছে বৃন্দাবনের, রাখো ভিতরে, বৃন্দাবনের ভান্ডারী বন, বোঝা গেল। আর এইখানে হচ্ছে বৃন্দাবন দাস ঠাকুরের জন্মস্থান।
তো এই বৃন্দাবন দাস ঠাকুরের মাতার নাম হচ্ছে কি নারায়ণী দেবী, আর পিতার নাম হচ্ছে বৈকুণ্ঠ দাস। তো শ্রীবাস ঠাকুরেরা সবাই জানে চারি ভাই, শ্রীবাস, শ্রীরাম, শ্রীপতি এবং শ্রীনিধি। কিন্তু তারা আসলে ছিলেন 5 ভাই। তাদের আদি নিবাস ছিল কোথায়? বর্তমান বাংলাদেশের শ্রীহট্ট জেলার বিয়ানীবাজার গ্রাম, সেখানে তারা 5 ভাই বাস করতেন। তারপরে এই শ্রীবাস, শ্রীরাম, শ্রীনিধি, শ্রীপতি, তারা 4 ভাই এই গঙ্গার তীরে এসে বাস করেন। আর তাদের জ্যেষ্ঠ ভ্রাতা নলিন পণ্ডিত, তিনি সেই বিয়ানীবাজারই থেকে গিয়েছিলেন। তো যেহেতু তিনি সিলেটে ছিলেন এবং অল্প বয়সে তার দেহত্যাগ হয়েছিল, তার এই জন্য শ্রীবাস ঠাকুররা 4 ভাই নামেই খ্যাত ভক্ত সমাজে। কিনা আদৌ বাসস্থ শ্রীহট্টে ভাগীরথী তত কুমার হট্টে যশাসিত সমে গৌর গতি গতি। আগে বাস ছিল শ্রীহট্টে, পরে গঙ্গার তীরে মায়াপুরে এসে বাস করেছেন 4 ভাই একত্রে। তারপরে মহাপ্রভু যখন সন্ন্যাস গ্রহণ করে নীলাচলে চলে যান, তখন শ্রীবাস ঠাকুর মহাপ্রভুর বিরহ সহ্য করতে না পেরে এই মায়াপুর থেকে কুমারহট্ট, বর্তমান নাম হালিশহর, সেখানে গিয়ে বাস করলেন। আর তারা যখন শ্রীহট্ট থেকে চলে আসছিলেন, তখন তাদের জ্যেষ্ঠ ভাই নলিন পণ্ডিতের 1 কন্যা জন্মগ্রহণ করেন, যারই নাম হয়েছে নারায়ণী দেবী। তো নারায়ণী দেবীর জন্মগ্রহণ করে কিছুকালের পরেই সেই যে নলিন পণ্ডিত এবং তার পত্নী ইহলোক ত্যাগ করেন। তো এই সংবাদ জানতে পেরে শ্রীবাস ঠাকুর তার এই যে ভ্রাতুষ্পুত্রী নারায়ণী দেবীকে আনয়ন করে তিনি এবং তার পত্নী মালিনী দেবী তার লালন পালনের দায়িত্বভার গ্রহণ করলেন। বোঝা গেল? হরে কৃষ্ণ। তারপরে এই নারায়ণী দেবী এই মায়াপুর গ্রামে শ্রীবাস ঠাকুরের এবং মালিনী দেবীর তত্ত্বাবধানে বড় হতে থাকেন। তারপর মহাপ্রভু যখন ভাব প্রকাশ করলেন যে তিনি যে স্বয়ং ভগবান কৃষ্ণচন্দ্র অবতীর্ণ হয়েছেন, তা তিনি প্রকাশ করতে থাকেন। এবং ভক্তগণকে নিয়ে যখন হরিনাম করতে শুরু করলেন শ্রীবাস ঠাকুরের বাড়িতে, তখন এই নারায়ণী দেবী তা সবই দেখলেন। তারপরে এক সময় অনেক পাষণ্ডী লোক আছে নদিয়া নবদ্বীপে, তারা এই হরিনাম সংকীর্তন সহ্য করতে পারল না। তারা নানা রকম শ্রীবাস ঠাকুরের উপরে আরোপ করতে লাগলো, যেহেতু শ্রীবাস ঠাকুরের বাড়িতে হরিনাম হচ্ছিল। তো এক সময় তারা গুজব ছড়িয়ে দিল যে নবাবের লোক সিপাই আসছে, শ্রীবাস ঠাকুরকে ধরে বেঁধে নিয়ে যাবে, তার বাড়িঘর ভেঙে দিবে। তো এই কথা শুনে শ্রীবাস ঠাকুর পরম উদার, তখন তিনি কী করছিলেন, তিনি বিষ্ণুর সহস্রনাম নৃসিংহের স্তব স্তুতি করছিলেন ভয়ে। আর মহাপ্রভু যখন গঙ্গার তীরে ভ্রমণ করছিলেন, তো তিনি জানতে পারলেন তার ভক্ত এরকম খুব ভীত হয়ে পড়েছে। তখন তাড়াতাড়ি মহাপ্রভু ছুটে শ্রীবাস ঠাকুরের বাড়ির ভিতরে গেলেন এবং গিয়ে শ্রীবাস ঠাকুরের বাড়িতে যে বিষ্ণু খট্টা আছে তার উপরে বসলেন, চতুর্ভুজ রূপ ধরে শ্রীবাস ঠাকুরকে দেখা দিলেন। বলে, হে শ্রীবাস, আমি সেই এসেছি, নবাবের কি সাধ্য আছে তোমার বাড়িঘর ভেঙে দেওয়া, তোমাকে ধরে নেওয়া? তুমি কোনো চিন্তা করো না, নির্ভয়ে থাকো, আর আমি ঘরে ঘরে লোকের আমি কী করবো, প্রেম প্রদান করব। তখন 4 বছরের বালিকা এই নারায়ণী দেবী শ্রীবাস ঠাকুরের পাশে দাঁড়িয়েছিল। তখন মহাপ্রভু বললেন যে তুমি দেখবে। তৎক্ষণাৎ তিনি কী করলেন, নারায়ণী দেবীর মাথায় হাত দিয়ে বললেন, হে নারায়ণী, কহ কৃষ্ণ কৃষ্ণ। তৎক্ষণাৎ এই 4 বছরের বালিকা, তার দেহেতে কৃষ্ণ প্রেমের অষ্টসাত্ত্বিক বিকার দেখা দিল, অঝর নয়নে কাঁদতে লাগলো এবং কৃষ্ণ কৃষ্ণ বলতে লাগলো। তখন শ্রীবাস ঠাকুর নিশ্চিন্ত হইলেন। এইরকমভাবে এই নারায়ণী দেবী 4 বছর বয়সে মহাপ্রভুর কৃপায় তিনি কৃষ্ণ প্রেমের অষ্টসাত্ত্বিক বিকার প্রাপ্ত হয়ে গেলেন। তারপরে মহাপ্রভু যাবতীয় নদিয়া লীলা দেখলেন। তারপরে মহাপ্রভু যখন গৃহত্যাগ করে সন্ন্যাসী হয়ে গেলেন, তখন এই শ্রীবাস ঠাকুর মহাপ্রভুর বিরহ সহ্য করতে না পেরে সমস্ত পরিবারের লোকজনকে নিয়ে 4 ভাই তারা কুমারহট্ট, বর্তমান নাম হালিশহর, সেখানে গিয়ে বসতি করলেন। সেখানে বড় হতে লাগলেন নারায়ণী দেবী। তারপরে সেখানেই বৈকুণ্ঠ দাস নামক এক ব্রাহ্মণের সাথে তার বিবাহ দেওয়া হয়েছিল। তারপরে বৃন্দাবন দাস ঠাকুর যখন তার গর্ভে আসে, তখনই এই মালিনী দেবী
তিনি, এইটা হচ্ছে মালিনী দেবীর বাপের বাড়ি, বুঝতে পারছেন? সেই নারায়ণী দেবীকে নিয়ে এইখানে এসে থাকলেন। তখন এইখানেই বৃন্দাবন দাস ঠাকুরের জন্ম হইল, হরিবল। এবং বাল্যকাল এখানে অতিবাহিত করলেন, পড়াশোনা করলেন। যখন তার বয়স 14-15 বছর হলো, তখন সেই সময় নিত্যানন্দ প্রভু ব্যাপকভাবে সারা বাংলায় ভ্রমণ করেন। তিনি কৃষ্ণপ্রেম, কৃষ্ণ ভক্তি প্রদান করছিলেন। তখন এই বৃন্দাবন দাস ঠাকুর এই নিত্যানন্দ প্রভুর কাছ থেকে দীক্ষা মন্ত্র পেলেন, নিত্যানন্দ প্রভু শিষ্য হলেন। শোনা যায় লোক সমাজে যে বৃন্দাবন দাস ঠাকুরই ছিলেন নিত্যানন্দ প্রভুর শেষ দীক্ষিত ভক্ত। তারপরে তিনি নিত্যানন্দ প্রভুর সাথে ভ্রমণ করতে লাগলেন, রান্নাবান্না করে নিত্যানন্দ প্রভুকে পরিবেশন করে প্রসাদ খাওয়াতেন। এইভাবে ভ্রমণ করতে করতে এক সময় তারা যখন এই বর্ধমান জেলার কুসুম গ্রামের নিকটে পুটসরার পাশেই দেনুর গ্রামে গিয়েছিলেন, তখন সেখানে গিয়ে এই বৃন্দাবন দাস ঠাকুর পাককার্য করে ভগবানকে ভোগ দিয়ে নিত্যানন্দ প্রভুকে যখন প্রসাদ পরিবেশন করছিলেন, নিত্যানন্দ প্রভু প্রসাদ পেলেন। আসমন করতে করতে তিনি বৃন্দাবন দাস ঠাকুরের কাছে একটা হরতকি চাইলেন। তখন বৃন্দাবন দাস ঠাকুর সেই হরতকি দিলেন। হরতকি গ্রহণ করতে করতে নিত্যানন্দ প্রভু হাসতে হাসতে বৃন্দাবন দাস ঠাকুরকে বললেন যে তুমি এখন থেকে এইখানে বাস করে এখানে থাকো, আর কি করো, গৌর গুণগান কীর্তন করো। তখন থেকে বৃন্দাবন দাস ঠাকুর সেখানে রাম হরি দাস নামক একজন ভক্ত ছিলেন, তিনি তার গৃহে থাকতে জায়গা দিলেন। সেখানে থেকে তিনি চৈতন্য ভাগবতম গ্রন্থ রচনা করলেন এবং পরে তার মা নারায়ণী দেবীকেও তিনি সেখানে নিয়ে যান। তারও পরে তিনি সেখানে গৌরনিতাই বিগ্রহ স্থাপনা করে সেবা প্রকাশ করলেন। তো সেই দেনুর গ্রামে এখনও বৃন্দাবন দাস ঠাকুরের শ্রীপাঠ আছে এবং সেই গৌরনিতা, তার সেবিত গৌরনিতায় বিগ্রহ আছে, আর তার হস্তলিখিত চৈতন্য ভাগবতম গ্রন্থ সেই ঠাকুর বাড়িতে আছে। হরে কৃষ্ণ। আপনারা আমাদের গৌরমণ্ডল গ্রন্থে তা উল্লেখ আছে, সেখানে যদি যাবেন তাহলে সেই বৃন্দাবন দাস ঠাকুরের সেবিত গৌরনিতাই বিগ্রহ গ্রন্থ দেখতে পাবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, বল হরি। হরে কৃষ্ণ। কারো কোনো প্রশ্ন, কিছু কিছু বুঝতে অসুবিধা হলে জিজ্ঞাসা করুন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম সকলের শ্রীচরণ কমল বন্দনা করে, সকলের কৃপা আশীর্বাদ ভিক্ষা করে আমি এই জায়গার মহিমা বলার প্রচেষ্টা করছি। গ্রন্থ থাকলে আপনারা যে অংশে শেষ করেছিলেন 15 অধ্যায় 15 অধ্যায় দেখবেন বৈকুণ্ঠপুর রুদ্রদ্বীপ। রুদ্রদ্বীপের কথা হচ্ছে এটা বৈকুণ্ঠপুর, এর অপর পার্শ্বে, যেটা গুরু মহারাজ বলছিলেন যে এখন বৈকুণ্ঠপুর সে জায়গা এখনও উদ্ঘাটন করা সম্ভব হয়নি। তো তার পূর্বেই আমরা যেখানে বসেছি, যারা বৃন্দাবনে যেতে পারেননি, বৃন্দাবনে আদি বৃন্দাবন বলা হয় কাম্যবন, যে কাম্যবনে ভগবানের অপ্রাকৃত লীলা বিজড়িত বিবিধ প্রকারের লীলা স্থলী, সেই অভিন্ন কাম্যবন হলো এই স্থান। জয় নিতাই গৌর প্রেমানন্দে। তো সেই পৃষ্ঠাটা আমি অন্য বই ধরেছি, তো আপনারা 15 অধ্যায় খুলেছেন। 15 অধ্যায় খুলে যে, হ্যাঁ 123 পৃষ্ঠা চলে যান, যেখানে এই বৈকুণ্ঠপুরের মাঝখানে চলে আসুন। দেখুন, এই রূপ পূর্ব কথা বলিতে বলিতে 123 পৃষ্ঠা বার করেছেন।
দেখি এই বইটা তো খুব সুন্দর। এই যে বৈকুণ্ঠপুর 123 পৃষ্ঠা 15 অধ্যায়, আপনারা ওই পৃষ্ঠাটা চলে যান, তারপরের পৃষ্ঠাটা চলে যান, গিয়ে একশো পঁচিশ পৃষ্ঠার মাঝখানে বাঁদিকে, সবাই বুঝতে পেরেছেন? আচ্ছা, এবারে বইটা দেখে যান আর কানটা আমার শুধু মুখে শুনে যান। 125 পৃষ্ঠা বাঁদিকে ঠিক মাঝখানে, হরে কৃষ্ণ, কেন এবার তুমি নিতে পারো। জয় পঞ্চপাণ্ডব কি, হরে কৃষ্ণ। তো নিত্যানন্দ প্রভু শ্রীজীব গোস্বামী আদি ভক্তদেরকে নিয়ে সেই মামগাছি হয়ে বৈকুণ্ঠপুর ঘুরে ঘুরে ভ্রমণ করতে করতে, লীলাস্থলী দর্শন করতে করতে এই স্থানে আসলেন। তাদের কাছে সেই সমস্ত অপূর্ব লীলা কথা বর্ণনা করতে করতে নিত্যানন্দ প্রভু এই স্থানে এসে উপনীত হলেন। তাই এই রূপ পূর্ব কথা বলিতে বলিতে সবে উপনীত মহৎ পুর সন্নিহিতে। এই জায়গাটার নাম কি হলো তাহলে? মহৎ মানে মহৎ ব্যক্তি গণের অবস্থান হেতু এই জায়গাটার নাম হলো মহৎপুর। তাই কথাটা একটু অপভ্রংশ হয়েছে, তা শুনুন। প্রভু বলে এই স্থানে আছে কাম্যবন, পরম ভকতি সহ কর দর্শন। তো এটা হচ্ছে, এটা কে বর্ণনা করছেন? স্বয়ং নিত্যানন্দ প্রভু, বলরাম। তো সেই এই স্থানে বলছেন এটা হচ্ছে কাম্যবন, যার হৃদয়ে ভালো ভক্তি জন্মেছে, পরম ভক্তি, শুদ্ধ ভক্তি হয়েছে, ভগবানের প্রতি অত্যন্ত আসক্তি হয়েছে, জড় বিষয়ে অনাসক্ত এসে আছে, সেই হৃদয়ে অবলোকন করতে পারবে এই মহৎ স্থান দর্শন করার জন্যে। তো এই স্থানে পঞ্চবট এই স্থানে ছিল পূর্বকালে, প্রভুর ইচ্ছা এবে গেল অন্তরালে। এই স্থানে পঞ্চবট বিশাল বটবৃক্ষবদ্ধ বিদ্যমান ছিল, কিন্তু কালের প্রভাবে প্রভুর ইচ্ছায় সেই স্থান বা সেই বৃক্ষ অন্তরিত হয়ে গেল, অন্তরালে চলে গেল। বুঝে গেল? মহাপ্রভু অর্থাৎ ভগবানের ইচ্ছায় সব কিছুই জগতে প্রকাশিত হয়, আবার ভগবান ইচ্ছা করলে আবার সব কিছুই অন্তরালে চলে যায়। তার একটা বৃন্দাবনের উদাহরণ না, বা ব্রজলীলার উদাহরণ। ভগবান তিনি নিজে যাদব বংশ করলেন, আবার যখন তিনি সদামি উপগতে তখন সব কিছু তিনি নিয়ে চলে গেলেন। তো ভগবত ইচ্ছা প্রকাশিত হয় এই জগতে শিক্ষা দেবার জন্যে। পূর্বে এবে এই স্থানে মাতা পুরো নামে কয়, পূর্ব নাম শাস্ত্র সিদ্ধ মহৎ পুর হয়। তো এখন বর্তমানে এই স্থান মাতাপুর বলা হয়, শাস্ত্র অনুসারে এই জায়গার নাম ছিল মহৎপুর। যেহেতু মহৎগণের পঞ্চপাণ্ডবের দ্রৌপদীর সহপাণ্ড পুত্র পঞ্চজন অজ্ঞাত বাসেতে গৌড়ে কইল আগমন। দ্রৌপদী সহ পাণ্ডুপুত্র পঞ্চজন যখন তারা অজ্ঞাতবাস করেছিলেন, মনে আছে সবার ঘটনা মহাভারতের, তো অজ্ঞাতবাসকালে এই গৌড় দেশে তারা আগমন করেছিলেন। গৌড় দেশে কোথায় আসলেন? এক চক্রা গ্রামে স্বপ্নে রাজা যুধিষ্ঠির নদিয়া মাহাত্ম্য জানি হইল অস্থির। তো এক চক্র গ্রামে নিত্যানন্দ প্রভুর আবির্ভাব স্থান এক চক্র গ্রামে। তো সেখানে ব্রাহ্মণ গৃহে সেখানে অবস্থান করেছিলেন পঞ্চপাণ্ডব। তো সেখানে একদিন রাজা যুধিষ্ঠির মহারাজ তিনি স্বপ্নে দর্শন করলেন, এই নদিয়ার মাহাত্ম্য তিনি জানতে পারলেন স্বপ্নের মাধ্যমে। তো নদিয়া নবদ্বীপ ধামের মাহাত্ম্য শ্রবণ করে খুব বিচলিত হয়ে পড়লেন, অস্থির হয়ে পড়লেন। পরদিন নবদ্বীপ দর্শনেরও আসে, এই স্থানে আইল সবে পরম উল্লাসে। নদিয়ার যে মাহাত্ম্য, অপূর্ব মাহাত্ম্য, অপ্রাকৃত যে মাহাত্ম্য, তো সেই মাহাত্ম্যর কথা অবগত হয়ে যুধিষ্ঠির মহারাজ অস্থির হলেন, এবং যে যখন এইরকম অপার মহিমা জানতে পেরে তিনি দর্শন করার জন্যে এই স্থানে পরম উল্লাস সহকারে সবাই আসলেন।
নবদ্বীপ শোভা হেরি পাণ্ডুপুত্রগণ, গৌড়বাসীগণ ভাগ্য করে প্রশংসন। তো সেই পাণ্ডুপুত্রগণ এই নবদ্বীপের শোভা দেখে তারা এই স্থানে আসলেন, আর গৌড়বাসী সমস্ত ভক্তবৃন্দ তাদের প্রশংসা করতে লাগলেন। জয় পঞ্চপাণ্ডব কি। কতদিন করিলেন এই স্থানে বাস, অসুর রাক্ষসগণে করিল বিনাশ। তো এইভাবে এই স্থানে অনেক দিন বাস করলেন, এবং এই স্থানে ভিন্ন ভিন্ন জায়গায়, যেমন আপনারা প্রথম দিন শুনেছেন, যখন আমরা দ্বিতীয় দিনে কি বলে রাজাপুর ময়ামারি মাঝে সেখানে ময়াসুরকে বধ করেছেন, রুক্কুনপুরে সেখানে বক্রাক্ষসকে সেখানে বক্রাক্ষস আদি আরও অনেক কিছু সেখানে বধ করেছেন। তো এইসব রাক্ষস বধ করার জন্যে প্রকৃতপক্ষে ভগবানের ভক্তগণ বা শুদ্ধ ভক্তগণ, মহৎ ব্যক্তিগণ যেই স্থানে অবস্থান করে সেই স্থানটা তীর্থক্ষেত্র পুণ্যক্ষেত্র হয়ে যায়, এবং সেই স্থানে তাদের অবস্থান মানে যেখানে অবস্থান করে কি হয়, মহান্তের স্বভাবেই তারিতে পামর, নিজ কার্য নাই তবু যান পর ঘর। যেখানেই যান সেখানে জগৎজীবের কল্যাণের জন্য, মঙ্গলের জন্যে সেখানে অবস্থান করে থাকেন। তো আচ্ছা, যুধিষ্ঠির টিলা দেখো, এই দেখো সর্বজন, দ্রৌপদীর কুণ্ড হেথা করো দর্শন। যদিও ব্যবহারিকভাবে এখন দর্শন করতে পারা যাবে না, তথাপি দিব্য দৃষ্টি যারা আছে দেখতে পাবে। এখানেই যুধিষ্ঠির মহারাজের টিলা এবং দ্রৌপদীর কুণ্ড বিদ্যমান, তা দর্শন করার কথা এখানে নিতান্তবাবু বলছেন। স্থানের মাহাত্ম্য জানি রাজা যুধিষ্ঠির, এই স্থানে কতদিন হইলেন অস্থির। শুধু মহিমা মাহাত্ম্য জেনে যুধিষ্ঠির মহারাজ এই স্থানে কয়েকদিন অবস্থান করলেন। তা আপনাদের কি মনে হয়, এইসব স্থানের মাহাত্ম্য শুনে আপনাদের মনে কি গভীর রেখাপাত করছে? যদি করে জোরে হরিব। কিন্তু কালের প্রভাবে, পরিবেশের প্রভাবে, কর্তব্যের খাতিরে আমাদের সবাইকে চলে যেতে হবে। কিন্তু আমাদের যদি মন মানসিকতা, চিন্তা ভাবনা আত্যন্তিকভাবে যদি আমরা এখানে অবস্থান করি, আর এই কথা যদি সবসময় আমরা স্মরণ করি, তাহলে এই জায়গায় আমরা অবস্থান করছি বলে মনে করতে পারি। নিতাই গৌর প্রেমানন্দে। তো সেই জন্যে আপনাদের কাছে অনুরোধ, এই ধাম মাহাত্ম্য গ্রন্থটা শুধু যে এখন পড়বেন তা নয়, সারা বছর ধরে পড়বেন, ঠিক আছে? অন্যান্য গ্রন্থ পড়ে যে ফল পাবেন, আর এই গ্রন্থ ধাম মাহাত্ম্য গ্রন্থ পড়ে তার হাজার হাজার গুণ ফল পাবে। কেন, বেদগপ্য জিনিস, বেদাদি দুষ্প্রাপ্য পদং বিদন্তি। বেদ পাঠ করেও এই তত্ত্ব জানা যায় না। গৌরাঙ্গ মহাপ্রভু, গৌরাঙ্গ প্রভুর প্রিয় পারিষদ বর্গের পদ সেবন পাওয়া যায় না, এই স্থান, এই ধাম, এর মহিমা পাওয়া যায় না। তাই যাদের কাছে আছে তারা সব সময় পড়বেন, তাহলে আপনাদের মন অবিচলিত হয়ে যাবে। যেখানে সেখানে যাওয়ার জন্য যে পরিকল্পনা, যে অর্থ সংযোগ করার জন্য আপনারা ব্যস্ত হবেন, সেটা আর দরকার নেই। এই স্থানেই বছরে বছরে আসবেন। নিতাই গৌর প্রেমানন্দে। সেই জন্যে যুধিষ্ঠির মহারাজ এই স্থানের মহিমা জেনে এখানে অবস্থান করলেন, এবং এখানে এসে তিনি স্থির হলেন। আর কি হলো, একদিন স্বপ্নে দেখে গৌরাঙ্গের রূপ, সব দিক আলো করে অতি অপরূপ। সব দিক আলোকিত করে অতি অপরূপ রূপ গৌরাঙ্গ মহাপ্রভুর রূপ দেখিতে যুধিষ্ঠির মহারাজ সক্ষম হলেন। সেই মহাপ্রভু বলছেন, হাসিতে হাসিতে গৌর বলিল বচন, অতি গোপ্য রূপ এই কর দর্শন। হে মহারাজ, আমার অতি গোপনীয় রূপ এই গৌরাঙ্গ রূপ, সবাই দেখতে পায় না। এই গোপনীয় রূপ তুমি দর্শন করতে পারছো। এই কথা হাসতে হাসতে মহাপ্রভু বললেন, অতি গোপ্য রূপ তুমি দর্শন করো। আমি কৃষ্ণ নন্দসুত তোমারও আলয়ে, মিত্রভাবে থাকি সদা নিজ জন লয়ে। আমি তো নন্দসুত হরি, তোমার আলয়ে মিত্রভাবে আমি সব সময় অবস্থান করে থাকি। দেখুন সুধীবৃন্দ, পঞ্চপাণ্ডব তো তারা কি কোনো অন্যায় করেছিল? কোনো অন্যায় করেনি। এটা ভীষ্মদেব বলেছে। অহো কষ্টম, যখন দেখে সরসজ্জা সাহিত্য হয়ে, অহো কষ্টম অহো অনাজ্যাম যজ্জুয়ম ধর্মনন্দনা।
জীবিত নার হত ক্লিষ্টম বিপ্র ধর্মচ্যুতাশ্রয়। তো এই বিপ্র মানে ব্রাহ্মণ বৈষ্ণব সঙ্গ সবসময় করতেন, ধর্মের অনুশীলন ক্ষণমাত্র তারা নষ্ট করেনি, সবসময় অনুশীলন করতেন, আর ভগবানের সান্নিধ্যে সবসময় ছিলেন। তাই তাদের কোনো বিপদ আপদ তাদেরকে কোনো কিছু বিচলিত করতে পারেনি। তো এইভাবে পঞ্চপাণ্ডবদের গৃহে ভগবান সব সময় থাকতেন। তো আমরা ভগবানের এইভাবে যদি বিষ্ণু বৈষ্ণব আর বিষ্ণু ভক্তি সবসময় করি, ভগবান সবসময় আমরা ধরে রাখতে পারি। তো এইভাবে ভগবান চৈতন্য মহাপ্রভু সেই কথা বলছেন যে কৃষ্ণ নন্দসুত হয়ে তোমার আলয়ে থাকতাম। এই নবদ্বীপ ধাম সর্বধাম সার, কলিতে প্রকট হয়ে নাশে অন্ধকার। সব ধাম সার, এই কলি যুগে অন্ধকার নাশ করবে, তমসাচ্ছন্ন নষ্ট করে দেবে এই ধাম, সর্বধাম সার নবদ্বীপ ধাম। তুমি সবে আছো চিরকাল দাস মম, আমার প্রকটকালে পাইবে জনম। তো তোমরা আমার চিরদাস। আমি যখন এখানে প্রকট লীলা করব কলিতে, তখন তোমরা সেই সব লীলা দর্শন করতে পারবে জনম লবে। উৎকল দেশেতে সিন্ধু তীরে তোমা সহ, একত্রে পুরুষোত্তমে রব অহরহ। তো আমি যখন এই গৌরাঙ্গ মহাপ্রভু অবতীর্ণ হব, 24 বৎসরকাল লীলা করব, তারপর 24 বৎসর পরে সন্ন্যাস লীলা গ্রহণ করে নীলাচল পুরীধামে অবস্থান করব, তখন তোমরা সেখানে আমার সঙ্গ পাবে এবং তোমরাও সেখানে অবস্থান করতে পারবে। উৎকলে উড়িষ্যা প্রদেশে নিতাই গৌর প্রেমানন্দে সিন্ধু তীরে। এই স্থান হইতে এবে যাহ ওড্র দেশে, সে দেশ পবিত্র করি নাশ জীব ও ক্লেশে। তো এখন তোমরা কি করবে, এই স্থান পরিত্যাগ করে সেই ওড্র দেশ মানে উড়িষ্যা দেশ, ওড্র দেশ মানে উড়িষ্যা দেশ, উৎকল দেশ, সেখানে গিয়ে তোমরা অবস্থান করো, সেই দেশ পবিত্র করো এবং সমস্ত জীবের জাগতিক ত্রিতাপ ক্লেশ নষ্ট করে দাও। নিতাই গৌর প্রেমানন্দে হরি বলো হরি বলো। তো এইভাবে নবদ্বীপ ছাড়িতে হইল বড় ক্লেশ, তথাপি পালন করে প্রভুরও আদেশ। এই মাহাত্ম্যপূর্ণ এই মহিমামণ্ডিত নবদ্বীপ ধাম, যা সর্বধামের সার শিরোমণি আর সর্ব অবতারের সার শিরোমণি গৌরাঙ্গ মহাপ্রভুর এই সান্নিধ্য ছেড়ে যাওয়ার মনোভাব তাদের ছিল না। কিন্তু যেহেতু প্রভুর আদেশ, তাই প্রভুর আদেশ পালনার্থে নিজ ইচ্ছা না থাকলেও ভগবত ইচ্ছাকে বাস্তবায়ন করার জন্যে, ভগবানের প্রীতি সাধন করার জন্যে, ভগবানের সন্তুষ্টি বিধানার্থে তারা এখানকার থেকে স্থান ত্যাগ করে নীলাচল পুরীধামে অবস্থান করলেন। এবং ভবানন্দ রায় যা ছিল পাণ্ডু, তার 5টা পুত্র রায় ভবানন্দ, সেখানে তারা অবস্থান করে মহাপ্রভু দিব্যলীলা সবসময় তারা সেই গৌড় দেশে এই উৎকল প্রদেশে দর্শন করেছে। তো আমরা এখান থেকে সশ্রদ্ধ প্রণাম নিবেদন করে এই ধামের মহিমা, এই ধামের ধূলিকণা মস্তকে দিন, ধুলে নিতে পারেন। কাম্যবন, আদি কাম্যবনে অদ্যাবধি সেই তুলসী দেবী, গোবিন্দদেব অনেক বিগ্রহ যেতে পারেনি জয়পুর, সেই কালাপাহাড়ের আক্রমণে সেই অবস্থান করছেন কাম্যবনে, যেখানে কামেশ্বর শিব আছে, বহুবিধ লীলাবিলাস। তো এই স্থানে আপনারা স্মরণ করে দণ্ডবত প্রণাম করে আবার আমরা যথারীতি পূর্বকে আমাদের গৌরাঙ্গ নিত্যানন্দ, গৌরাঙ্গ নিত্যানন্দ, গৌরাঙ্গ নিত্যানন্দ, গৌরাঙ্গ নিত্যানন্দ, নিত্যানন্দ, গৌরাঙ্গ 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 গৌরাঙ্গ নিত্যানন্দ, গৌরাঙ্গ নিত্যানন্দ, গৌরাঙ্গ নিত্যানন্দ, গৌরাঙ্গ নিত্যানন্দ, গৌরাঙ্গ। তা সমস্তকে এই নবদ্বীপ মণ্ডল পরিক্রমাকে স্বাগত জানাই। বিশেষ করে যারা আপনারা এসেছেন এবং যারা আসেননি, আর আজকেই হচ্ছে আমাদের এই নবদ্বীপ মণ্ডল পরিক্রমার এখানে শেষ রাত্রি যাপন। এই ধামের যে প্রসাদ, ধামের মাহাত্ম্য, আরে ঘরে এই যে পুঁইশাক রান্না কেউ খায় না, রান্না করে কেউ খায় নাকি? এখানে দেখুন পুঁইশাক লোক একবার 4বার 5বার করে পুঁইশাক নিচ্ছে।
কলা রসা, ঘরে করলে কলা রসা কেউ খেতেই চায় না, কিন্তু এইখানে দেখুন ধামের মাহাত্ম্য দেখুন, এত সুন্দর এত সুন্দর। আর তার সাথে যে গোলাপ জামুন, ওহ হেভি, ও হেভি, একবার সুস্বাদু প্রসাদ। আর আপনারা আসুন, দর্শন করুন, এসব লাভ করুন। দেখুন কত ভক্তরা এখানে প্রসাদ পাচ্ছেন, কত ভক্তরা দাঁড়িয়ে আছেন, সার্ভিসে কত ভক্তরা জোর জবরদস্ত, আমি সার্ভিস করব, আমি সার্ভিস করব, আমি সেবা দেবো। তো এইভাবে যে মনোভাব, এটা অত্যন্ত 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 গুরুত্বপূর্ণ ভাব। কেননা ভক্তি জীবনে এই যে উৎসাহ নিশ্চয় ধরজাত, উৎসাহ প্রথমে হচ্ছে উৎসাহ। তো সেই জন্য সকলে আসুন, সকলের জন্য সেবা ব্যবস্থা রয়েছে। আসুন, সেবা গ্রহণ করুন এবং নিজের জীবনকে সার্থক করে তুলুন। হরে কৃষ্ণ। নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল। জয় শ্রী শ্রী নবদ্বীপ ধাম পরিক্রমা কি, পরিক্রমাকারী ভক্তবৃন্দ কি, শ্রী প্রভুপাদ কি, নিতাই গৌর সুন্দর কি, হরে কৃষ্ণ। সুধী ভক্তবৃন্দ, আজকে হচ্ছে শ্রী শ্রী নবদ্বীপ ধাম পরিক্রমার শেষ দিনের আগের দিন, মানে আগামীকাল হবে মহা 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 মিলন। আজকে হচ্ছে বিদায় রজনী, আর এই বিদায় রজনীতে আজকে আমরা উপস্থিত হয়েছি প্রতাপনগর। এইখানে এখন মধ্যাহ্নকালীন এবং প্রাতঃকালীন দুটোই প্রসাদেই হবে। তো এখন প্রাতঃকালীন প্রসাদ চলছে, এই দেখুন ভক্তবৃন্দ সবাই প্রসাদ পাচ্ছেন। এরপরে আবার মধ্যাহ্নকালীন প্রসাদ এখানেই হবে, ততক্ষণ পর্যন্ত ভক্তরা সবাই এখানেই থাকবেন, এখানেই আজকে রাত্রি যাপন হবে। আর সন্ধ্যাবেলায় এখানে সুন্দর একটি সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে, ভজন কীর্তন প্রবচন এবং উপলব্ধি। এই যে 7 দিন ধরে পরিক্রমা হলো, এই 9টা দ্বীপে কার কি কেমন লেগেছে, ভালো লেগেছে খারাপ লেগেছে বা আর কি করলে ভালো হবে, সমস্ত প্রকার উপলব্ধি এক একজন করে সকলেই বলবেন। তো আপনারাও অনলাইনে বলবেন, ওখান থেকে কমেন্ট করবেন যে আপনাদের এই পরিক্রমা 7 দিন ধরে আপনারা যে দেখলেন, আপনাদের এই পরিক্রমা কেমন লাগলো, আপনারাও কমেন্ট করে বলবেন। এবং যারা যারা দেখেনি তাদেরকে দেখাবেন, আর তারাও যেন কমেন্ট করে বলে যে তাদের পরিক্রমা কেমন লেগেছে। তো এখন আপনারা আমাদের সঙ্গে থাকুন, সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন রকমের অনুষ্ঠান রয়েছে। আপনারা আমাদের সঙ্গে থেকে এই অনুষ্ঠান দেখে মহাপ্রভুর কৃপা আশীর্বাদ লাভ করুন। হরি বল। মতে আমরা প্রত্যেক বছর আসতে চাই, এটা ভালো জিনিস। এটা আমি ইসকনের সিকিউরিটি। এবার আমাদের 7 দিন ডিউটি ছিল, এখানে 7 জায়গায় ঘুরে আমাদের ভালোই লাগলো, খুবই আনন্দ পেলাম। ভবিষ্যতে আবার আসার ইচ্ছা আছে, আসব। আমার যতটা সম্ভব আমি পরিষেবা দেওয়ার চেষ্টা করেছি। আমি আমার নিজের থেকে মনে করছি আমি যেটুকু পেরেছি চেষ্টা মানে ভালোই করেছি। এবার প্রভুরাই বলতে পারবে আমি কি করেছি। বিশাল আনন্দ হয়েছে। আমাদের মহিলাদের আমরা কন্ট্রোলে রেখেছি, তাদের সুরক্ষায় এই অবধি পৌঁছাতে পেরেছি, এখনো অবধি সুরক্ষা আছে তারা।